আপনার এই বাচ্চা নিয়ে এলেন ভালো, এখন এই অবস্থা কিভাবে? এখন আপনি কি মাইনে নিতে পারতেছেন? একটা বাচ্চা মারা গেছে, সেখানে সে এইভাবে একটা বাচ্চা নিয়ে আসা ছিল। দুইটা বাচ্চা কি হিসাবে বললাম না। দুটো বাচ্চা বলছে এখানে নিয়ে আসলে ভালো হইব। এরা দুটা বাচ্চা এক জায়গা থেকে এখানে, দুটো বাচ্চা একটা আরেক জায়গা ছিল, বলছে এখানে আনলে দুটোটা সুস্থ হইব, তো দুটোটার এই জায়গাতে আনছি। একটা বাচ্চা বৃহস্পতিবারে মারা গেছে, আরেকটা বলছে যে এটা সুস্থ হইব, শুক্রবারের মধ্যে কেবিনে দিব আর সব খুলে দিব। অনেক কালকে রাতের একটা বাচ্চা ফোন দিয়ে বলছে যে আপনাকে বাচ্চা অসুস্থ, আসেন দেখি যান। দেখতে গেছি আর বলতেছে যে হেরে লাইফ সাপোর্টের মেশিন থেকে খুলি বলছি চালাইতে পারতেছে না। তো ওর আন্ডারে তো জিগান খুলছেন যে আমরা তো জানি না, পরে আবার লাগাই দিছি। অন দেখি হের পুরো শরীর কালো হয়ে গেছে, কালো হয়ে নীল হয়ে গেছে। তো বলতেছে যে 7টা বাজে ফোন দিব, আপনাদের বাচ্চা মারা গেছে। এই কথা আমি সুস্থ বিচার চাই, আমার বাচ্চা কেন মরছে। আজকে কয়দিন বলছে ভালো আছে ভালো আছে, আজকে বলছে বাচ্চা মারা গেছে। কেন মারা গেছে আমি এটা জানতে চাই। ওই যে আপনার প্রেসক্রিপশন দিছে ওষুধের জন্য, তো আমার ভাবি ওষুধ নিয়ে দিছে। ওষুধ নিয়ে দেওয়ার পরে ওষুধগুলা পুশ করছে, ইঞ্জেকশনগুলো ওষুধগুলা বা স্যালাইনগুলা পুশ করার পর থেকে বাচ্চার হাত পা ধীরে ধীরে কালো হয়ে গেছে, বাচ্চার পেট ফুলে গেছে, মানে বাচ্চার কন্ডিশন খারাপ হওয়ার পরে ভাবিরে ফোন দিছে রাত, মানে বা দেখছে। পরে সকালেও এই ভাবিরে আবার ফোন দিয়ে নিল, বলতেছে যে বাচ্চা তো মারা গেছে, কিন্তু আইসিইউ থেকে নামানো, আমাদের থেকে অনুমতিও নেই নামাইতে, আমাদের থেকে বলে নাই। কিন্তু বাচ্চা কালকেও বলছে সুস্থ, আমাদেরকে 2 দিন পরে বাচ্চা রিলিজ দেবে বা বাচ্চারা বেডে দেবে। কিন্তু আমরা এই সুস্থ তদন্ত চাই যে ওষুধ বা ভুল চিকিৎসার কারণে বাচ্চা মারা গেছে কি না, আমরা সঠিক বিচার চাই। সমস্যা ছিল শুধু শ্বাসকষ্ট ছিল আর একটু নিয়মে নেয়, একটু ঠান্ডা ছিল। এখন এগুলো ক্লিয়ার হয়ে গেছে, ডাক্তার বলছিল। মানে মেন ডাক্তার যিনি উনি স্যার যেটা ওটা প্রত্যেকদিন বৈঠক করে ওটা বসে, মানে গার্জিয়ানের বলে বাচ্চার কন্ডিশন। তা আমাদেরকেও বলছে, কালকেও বলছে যে আমাদের বাচ্চার কন্ডিশন ভালো, শুক্রবার পর্যন্ত ভালো কিছু পাইবেন, আমাদেরকে কালকেও বলছে। তো ওই যে কালকে রাত্রে ভাবি যখন গেছিল তখনও বাচ্চা জীবিত, ঠিক আছে। এখন আমরা এই কথাটা বলছি যে আমাদের বাচ্চাদের আইসিইউটা খুলছেন, যে আমাদের গার্ডিয়ানকে জিজ্ঞেসেন কিনা। ওরা তখন আমাদেরকে বলছে আপনার ভাবিরে ডাকছি, কিন্তু আমার ভাবিরে ডাকার আগে ওরা আইসিইউ থেকে খুলছে। কখন খুলছে এটা আমরা জানি না। আইসিইউ থেকে খুললে কিন্তু আমাদের বাচ্চা বাঁচবে না, এটা আমরা জানি। তবে কখন খুলছে, কেন খুলছে, ওরা কেন খুলছে, ওরা খোলার কারণে বাচ্চা মারা গেছে নাকি আমরা আসলে কি না ভুল ওষুধের কারণে মারা গেছে, আমরা এটার সুস্থ তদন্ত চাই, বিচার চাই। মারা গেছে আমাদের বাচ্চা টোটাল 2 জন মারা গেছে। আগের জন কেমন মারা গেছে? আগের জন এই শ্বাসকষ্ট সমস্যা ছিল, আগের জনের মাথার একটা পাশে দিয়ে একটু টিউমার ছিল, তো আগের জন মারা গেছে। আমরা এটা মেনে নিছি, এটা অসুস্থ বেশি ছিল, ঠিক আছে। কিন্তু এটা সুস্থ ছিল, এটা ডাক্তারও বলছে, এই কালকেও বলছে, ঠিক আছে। এখন আমরা এটার বিচার চাই, আমরা আরও আছে, আমরা তদন্ত। এখানে আমরা দাঁড়াইতে 1 ঘন্টার মধ্যে 5-6টা রোগী মারা গেছে, আমরা এটা আমাদের হাতে চোখে দেখা, ঠিক আছে। আর আমরা 3 তলায় ভর্তি, আমাদের 3 তলার মধ্যে একটা রুগীও এখনও সুস্থ পেরে নাই, আপনারা কয়জনে তদন্ত করেন? আপনারা এই বাচ্চা 2টা বাচ্চা জমক টুইন বেবি এখানে ভর্তি করাইছি। একটা বেবি বৃহস্পতিবার মারা গেছে, কিন্তু এখন আমাদের এই বাচ্চাটাকে নিয়ে ডাক্তারও আশ্বাস দিছে। প্রতিদিন এখানে কনফারেন্স হয় 4 তলায়, ওখানে আমাদেরকে বলে যে বাচ্চা সুস্থ হবে, শুক্রবারে রিলিজ দিয়ে দিব, শুক্রবারে বাচ্চা মায়ের সাথে কেবিনে দিয়ে দিবে, এটা বলছে। আমরা কালকে রাত্রে বোনের সাথে কথা বলছি, বোনে বললো যে ডাক্তার এভাবে বলছে, খুশি সবাই, সব ঠিক আছে। এখন হঠাৎ করে আজকে বলতেছে যে 7টা বাজে যে বাচ্চা মারা গেছে। এটা আমরা জানতে চাচ্ছি কীভাবে মারা গেছে। আর দ্বিতীয়ত হলো এটা 14 দিনের একটা বাচ্চা কীভাবে 3টা ইঞ্জেকশন নিতে পারে কিনা একটা শরীরে। এবং কি আমরা ওখানে জিজ্ঞেস করছি এনআইসিইউতে, ডাক্তারকে বলতেছে যে এই ইঞ্জেকশনগুলো আমরা আপনাদের থেকে একজনের ইঞ্জেকশন 4-5 জনকে দেওয়া হয়, তাহলে আমাদেরকে দিয়ে কেন কিনা হয়, এটা আমাদের প্রশ্ন। 2 জন মারা গেছে, একটা ওই বৃহস্পতিবারে আর একটা আজকে বৃহস্পতিবারে। তো চাচ্ছি যে ইঞ্জেকশনের মাধ্যমে মারা গেছে না কীভাবে মারা গেছে, এটা আমরা একটু জানতে। আপনাদের
আমরা তো অবশ্যই বিচার চাই। যদি ভুল চিকিৎসার কোনো এখানে ডাক্তারের গাফিলতি থাকে অবশ্যই বিচার হতে হবে, নাহলে তো এইভাবে দৈনন্দিন যেভাবে বাচ্চা সুস্থ আসতেছে বাচ্চা মারা যাচ্ছে, এগুলোতে একটা তদন্ত দরকার আছে। সরকারও এটার প্রতি অবশ্যই তদন্ত করা উচিত। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হ্যাঁ, প্রতিদিন এখানে প্রায় 3জন 4জন 5জন যখন যে ক্রিটিক্যাল বাচ্চা থাকে বাচ্চা মারা যায়, হতেই পারে যদি একটা বাচ্চা এটা ক্রিটিক্যাল হাসপাতাল। প্রতিদিন 350 প্রফেসর ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, আমি একজন নিউরোলজিস্ট। এই প্রতিষ্ঠানের কি দায়িত্ব? এই প্রতিষ্ঠানে আমি চিফ কনসালটেন্টের দায়িত্বে আছি, এনআইসির দায়িত্বে আছি। জি জি বলেন। 1 নম্বর কথা হচ্ছে যে বাচ্চা তো আইসিউতে আছে, আইসিউতে তাকে কেউ বের করে দেয় নাই। বাচ্চা লাইফ কি অবস্থায় ছিল, আসছিল কি অবস্থা? বাচ্চাটা এটা আসছিল, এটা সিভিয়ার প্যারেন্টাল অ্যাসপেক্সিয়া এইচআই স্টেজ 3, অর্থাৎ ব্রেনের খিঁচুনি, তার শ্বাসকষ্ট, তার নিউমোনিয়া, জন্মের সময় কান্না করতে পারে না, ব্রেনে তার অক্সিজেন নাই। জমাজ একটা বাচ্চা ছিল, আর একটা বাচ্চা ছিল ওনাদের অন্য একটা জায়গায় ভর্তি ছিল, সেটাও 3 দিন বা 2 দিন কোথায় ছিল। তারপরে ওইটা ব্রেনের ভিতরে টিউমার এনকেফালোসিলি, ওই বাচ্চাও ভালো না, ওই বাচ্চার ব্লিডিং হইতেছিল, আসার পরের দিন ওই বাচ্চা মারা গেছে। ওটা মারা যাওয়ার মতোই কথা। আর এই বাচ্চাটা যেটা হলো, এটা ওনারা 3 দিন বা প্রথমে কয়দিন চিকিৎসা হলো, 3 দিন বা 2 দিন 3 দিন চিকিৎসা। এই বাচ্চাগুলো আজকে পর্যন্ত লাইফ সার্ভ, এবং ওনার সাথে কথা আছে যে আগামীকাল আমরা একটা, যেহেতু ওর 14 দিনও পার হয়ে যাচ্ছে, মেশিন থেকে উঠতেছে না, ওকে আমরা আগামীকাল একটা ডিসিশন নেব। যদি উন্নতি না হয় আমরা কালকে লাইফ সার্ভ মেশিন খুলে দেবো, তখন আপনাদের সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি বলেন যে না চালাইতে থাকবেন, সেটা ভিন্ন কথা। উনি মাঝখানে একবার বলছে যে বাচ্চা উনি পারবেই না চিকিৎসা চালাইতে, উনি মাঝখানে বাচ্চা একবার, এই বাচ্চাটা ভালো বাচ্চা ছিল না, এবং এই অ্যাসপেক্সের বাচ্চা এটা বাঁচবে এই ধরনের কোনো নিশ্চয়তা কেউ দিতেও পারে না। এবং এই বাচ্চাগুলো আসলে কোনো, এটা ক্রিটিক্যাল ইল বেবি, এটা নিয়ে আসলে কোনো মানে হোপ দেওয়া বা ই করে, এগুলো আসলে সুযোগও মেডিকেল সায়েন্সের বাসায় নাই। জি বলেন। আর এটা মেশিনে আছে বাচ্চা, লাইফ সাপোর্ট আছে বাচ্চা, অ্যাসপেক্সের বাচ্চা, যেহেতু তার ইয়ে আছে। আমার এপিসোড দাঁড়ায় গেছে, আমার এপিসোড দাঁড়ায় গেছে। বাচ্চাদের ছবিগুলো আছে আপনাদের মোবাইলে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে সব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো পাঠাবো। সময় ছিল কি আমি 180 ভর্তি করেছি। আপনি ভর্তি ছিলেন? আপনাদের স্যার বসে স্যারকে একটু মেসেজটা করে যে স্যার আপনার রুমে বসছি, আপনি ওনাদের এই যে ট্রিটমেন্টের ফাইলটা ছাত্র মুখস্থই আছে, স্যারকে একটু কিছুই নাই, একবার মরা মানুষের এখন তো বাচ্চা আল্লাহ দিলে বাচ্চা আগে থেকে অনেক সুস্থ, অনেক চোখ তো খুলছে বা বাচ্চা ফিডিংও করতেছে, জি জি খানাও খাইতেছে। জি শোনার কথা হলো, কথা ছিল একটাই, শুক্রবারের মধ্যে আমরা যদি মেশিন খুলে দেবো, আমার এখানে সমস্ত রেকর্ডে দিয়ে আছে, খুলে দিব বলতে যে মেশিন খুলে দেবে। এই কারণে বলছে শুক্রের মধ্যে উন্নতি না হলে আর উন্নতি হবে না, কারণ একটা বাচ্চা 14 দিনের পরে অ্যাসপেক্সিয়ার বাচ্চা মেশিনে রেখে লাভ নেই। কোনটা কোনটা মারা গেছে না? চেহারাটা দেখবো, শরীরটা, তাওয়ালটা একটু উঠা দেন। শরীরটা একটু দেখতে চাই। শরীরটা এরকম হয়েছে কীভাবে? মারা গেছে তো অনেক আগে স্যার, ও মারা গেছে সে সকাল 8টার দিকে মারা গেছে, এখনো নেয় নাই। তারপরে সকাল ওনরাই ভালো বলতে পারবে। আর এখানে ওনরা কাহিনী করতেছে, যেমন আপনার বাচ্চা এসে বলতেছে যে মেশিনে ছিল, ভেন্টিলেটর মেশিনে ছিল, যে কারণে খুলে দেওয়ার পরে ওর বাচ্চার ওনরা এসে বলতেছে যে এখন খুলে দিচ্ছেন, কিসের জন্য খুলে দিচ্ছেন, মারা গেছে, আগে ভালো ছিল, এরকম বলতেছে। মানে ডাক্তারের সাথে কথা বলছিলাম। আচ্ছা আপনারা উনি আমাদেরকে এগুলো দেখাবে না, ইনজেকশন কি দিছি কি আসল বিষয়, আপনারা কি তো
ইনজেকশন কি আমার আমাদের বাচ্চা তো পিটার্ন ব্লক, সবই খারাপ বাচ্চা। সকাল থেকে অলরেডি ও তো মারা গেছে, আমরা আসার আগে আমরা ওকে পাইনি, আমরা তো ডিক্লেয়ার করি নাই, আমরা আসার আগেই ওর সব কাজ শেষ। ও ছাড়াও এই ব্লকের একটা বাচ্চা মারা গেছে, আর এই ব্লকের অলরেডি 2 জন, মোট 3 জন। আর ও তো মনে হয় কালকের মারা গেছে, আমরা আসার আগেই মারা গেছে 8:30টার আগে। তো কালকের হিসাব ধরলে আজকে আমাদের এই ব্লকে 3 জন, আর ওর সহ ধরলে 4 জন।